ওয়েদার আপডেটস আপনাদের দিয়ে রাখি। এখনই দহনজ্বালা থেকে মিলছে না রেহাই। আরো 5 দিন গোটা দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি থাকবে। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানতে সরাসরি কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য। অরিত্রিক, তাহলে গোটা সপ্তাহে পরিস্থিতি পরিবর্তনের কোনো ইঙ্গিত, কোনো আভাস নেই, কি বলছে আবহাওয়া দপ্তর? একেবারেই তাই। দেখো, আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে যে আপাতত এই পরিস্থিতি কোনো বদল ঘটবে না। উত্তরবঙ্গের জেলাতেও কিন্তু তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হচ্ছে, দক্ষিণবঙ্গে তো বটেই। গতকালকে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 41.3 ডিগ্রি সেলসিয়াস এবং অন্যান্য জেলায় তাপমাত্রা আরও বেশি ছিল। পশ্চিমের যে জেলাগুলো রয়েছে সেখানে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। সেখানে বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমান রয়েছে, মেদিনীপুর রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, সেখানে তীব্র তাপপ্রবাহের কথা বলা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোতেও তাপপ্রবাহের কথা বলা হচ্ছে। শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পং জেলা, পার্বত্য এই 2 জেলা ছাড়া উত্তরবঙ্গেরও বাকি জেলাতে কিন্তু অস্বস্তিকর আবহাওয়া থাকবে। কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে অস্বস্তিকর আবহাওয়া। উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এই 3 জেলাতে কিন্তু তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। সার্বিকভাবে গোটা সপ্তাহ এইভাবে কাটবে। 4 তারিখের আগে, অর্থাৎ আগামী রোববারের আগে বৃষ্টির খুব একটা সম্ভাবনা দেখছে না আলিপুর আবহাওয়া দপ্তর। তাপমাত্রা খুব একটা অদল বদল ঘটবে না, এরকমই থাকবে। তার সঙ্গে অস্বস্তিজনিত একটা ঘামের পরিস্থিতি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে থাকবে। তবে পশ্চিম দিকে শুষ্ক আবহাওয়া, সেখানে তীব্র দাবদাহের একটা কষ্ট মানুষকে ভোগ করতে হবে এবং সবটা মিলিয়েই অপরিবর্তিত থাকবে আগামী 1 সপ্তাহের আবহাওয়া। তারপর বৃষ্টির সম্ভাবনা তৈরি হলে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ধন্যবাদ অরিত্রিক। তৃতীয় দফা নির্বাচন রয়েছে 7ই মে, আর তার আগে 3রা মে অষ্টমবারের জন্য বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কথা বলবো আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, বারে বারে এ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, আমরা জানি একেবারে বিজেপির যে হেভিওয়েট নেতারা তারা বারবার আসছেন। প্রধানমন্ত্রী 3 তারিখ কোথায় কোথায় সভা করবেন? এখনো পর্যন্ত বিজেপি সূত্রে যা জানা যাচ্ছে তাতে তৃতীয় দফার ভোটের আগে আগামী 3 মে অর্থাৎ 3রা মে তিনি পশ্চিমবঙ্গে আসছেন আবার প্রচারের জন্য, এবং সেদিন তাকে 3টি লোকসভা কেন্দ্রে প্রচারের জন্য অনুরোধ করা হয়েছে রাজ্য বিজেপির পক্ষ থেকে। একদিকে কৃষ্ণনগর, অন্যদিকে বর্ধমান পূর্ব এবং বোলপুর, এই 3 আসনের জন্য তাকে প্রচারের জন্য কিন্তু অনুরোধ করা হয়েছে। প্রধানমন্ত্রী দপ্তর থেকে যেমন জানা গেছে তাতে তিনি 3 তারিখে 3রা মে পশ্চিমবঙ্গে আসছেন নরেন্দ্র মোদী। তবে এই 3টি কেন্দ্রে তিনি সময় দিতে পারবেন কিনা সে ব্যাপারে এখনো কিছু রাজ্য বিজেপিকে কিন্তু প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সুনিশ্চিত করে জানানো হয়নি। দলীয় সূত্রে যা দেখা যাচ্ছে তাতে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত তেহট্টে তার একটি জনসভার আয়োজন করা হচ্ছে। তারপর বর্ধমান পূর্বে তিনি যাবেন সভা করতে এবং বোলপুরেও সভা করার চেষ্টা করছে রাজ্য বিজেপি। এই নিয়ে 2 মাসে তিনি 7 বার বঙ্গে এসেছেন, 9টি সভা করেছেন। এটা 8মবার তিনি আসতে চলেছেন এবং যদি তিনি 3টি সভা করেন তাহলে লোকসভা ভোটের আগে 12টি সভা হবে নরেন্দ্র মোদী। শিবাশিস, ধন্যবাদ।